ওয়েলকাম টু পিঙ্কি মহন্ত ব্লগ। তো আজকে সানডে সকালে কী বানিয়েছি দেখিনি। পরোটা আছে, এখানে আলুর তরকারি আছে, ডিম সেদ্ধ আছে, খেজুর আছে। আজকে সকালবেলা মেয়েকে এইটাই খাবার বানিয়ে দিলাম। আজকে সানডে বলে মেয়েদের খুব ফেভারিট খাবার এগুলো, তো তাই দিয়ে শুরু করলাম। আর এখন দেখো দুপুরে দুপুরবেলা কী রান্না করছি দেখিয়ে দিই। এখানে আছে ইলিশ মাছ, এখানে আছে কচু। দেখো এটা ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আলু আছে, কচু আছে। তো আজকে আলু কচু দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। এটা আমাদের বাঙাল রান্না, আমার ঠাকুমা খুব সুন্দর করে রান্নাটা করে। তো আমি যাই হোক করছি, দেখি কেমন হয়, তো তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা করে। মানে আলুটাকে কচুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, দেখে নাও লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে এগুলোকে উঠিয়ে রাখতে হবে, ভালো করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো আলু কচুটাকে ভালো করে ভাজার পর দেখো আমি কী দিচ্ছি এখানে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিচ্ছি। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এদিকে মশলাপাতি সব দিয়ে দিলাম, জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি। তো এদিকে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, যত কষাবে তত ভালো লাগবে। আর এদিকে ঝোল দিয়ে দিয়েছি। এদিকে দেখো ইলিশ মাছগুলো ওপরে কাঁচা মাছগুলোই দিয়ে দেবে, কাঁচা মাছ দিলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা বাড়বে। তো আমি ইলিশ মাছ কাঁচাই দিয়েছি। আর আমার বাঙালিদের কিন্তু কাঁচা ইলিশই রান্না করে। আমার ঠাকমাকে দেখতাম ঠিক এইভাবেই কাঁচা ইলিশ মাছগুলোকে শুধু উপর দিয়ে বসিয়ে দিত। আর এটার টেস্টটা কিন্তু অসাধারণ হয়, তোমরা একবার ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। তো দেখো ইলিশ মাছ আছে এখানে। দুপুরে কী রান্না করি দেখে দিচ্ছি। ইলিশ মাছ ভাজা আছে, আর এখানে উচ্ছে আলু চচ্চড়ি আছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আমি এখন আমার মেয়েকে ইলিশ মাছটা খাওয়াচ্ছি। আমার মেয়ে বলছে মা হাঁ করেছি দাও। তো দেখো আমার ছোটো মেয়ে খাচ্ছে আর আঙুল দেখাচ্ছে। তো বাই এখনকার ভিডিওটার জন্য।